আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর 65 পৃষ্ঠার ইংরেজি টিউটোরিয়াল নিয়ে। তো দেখা যাক 8.3 অভিজ্ঞতায় কি আছে। আমরা প্রথমে শিরোনামটুকু পড়ে নেব। রিড দ্য টেক্সট এগেইন অ্যান্ড আস্ক অ্যান্ড অ্যান্সার দি কোয়েশ্চেন্স ইন পেয়ার্স, অর্থাৎ অনুচ্ছেদটি আবার পড়ো এবং জোড়ায় প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ আমরা দেখি প্রশ্নগুলো কি আছে এখানে। নাম্বার 1 কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ বঙ্গবন্ধুস ড্রিম, অর্থাৎ বঙ্গবন্ধুর স্বপ্নগুলো কি ছিল। এর অ্যান্সারে আমরা লিখতে পারি বঙ্গবন্ধুস ড্রিম ওয়াজ টু সি বাংলাদেশ অ্যাজ এ ফ্রি পিসফুল অ্যান্ড প্রসপারাস নেশান, অর্থাৎ বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল যে বাংলাদেশকে একটি স্বাধীন, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ জাতি হিসেবে গঠন করার। তো চলো বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় প্রশ্নটির দেখে নেই। হোয়াই ডু পিপুল কল হিম দ্য ফাদার অব দি নেশন, অর্থাৎ কেন লোকজন তাকে দ্য ফাদার অব দি নেশন বা জাতির জনক বলেন। তো এর প্রশ্নের উত্তরটা খুঁজলে আমরা জানতে পারবো যে পিপুল কল হিম দ্য ফাদার অব দি নেশন ফর his love for the people and sacrifice for the country, অর্থাৎ লোকজন বা মানুষেরা তাকে জাতির পিতা এই জন্য বলতো তার ভালোবাসা এবং মানুষের প্রতি ত্যাগ এবং দেশের প্রতি ত্যাগের কারণে। তো এটা গেল আমাদের দ্বিতীয় নং প্রশ্নের উত্তর। আমরা থার্ড নং প্রশ্নের উত্তর খুঁজে দেখি। হাউ ডু ইউ নো হি ওয়াজ কারেজিয়াস, তুমি কিভাবে জানো বা কতটুকু জানো বা কি পরিমাণ জানো যে তিনি অত্যন্ত সাহসী ছিলেন। তো অ্যান্সারে আমরা লিখতে পারি উই লার্ন ফ্রম দি টেক্সট দ্যাট হি ওয়াজ নট অ্যাফ্রেড টু স্পিক আপ এগেনস্ট ইনজাস্টিস, আমরা টেক্সট থেকে জানতে পারলাম যে তিনি অফিসারের বিরুদ্ধে কথা বলতে কখনোই ভয় পাননি। অলসো হি ওয়াজ ভেরি ব্রেভ, এবং তিনি খুবই সাহসী ছিলেন। অ্যান্ড মেক এ ডিমান্ড টু দ্য আনডিভাইডেড বেঙ্গল লিডার এ কে ফজলুল হক ফর রিপেয়ারিং দ্য রুফ অব দি স্কুল হোস্টেল, এবং অর্থাৎ আমি পুরো সেন্টেন্সগুলার যদি বাংলা অর্থ বলি তাহলে দাঁড়াবে উই লার্ন ফ্রম দি টেক্সট দ্যাট হি ওয়াজ নট অ্যাফ্রেড টু স্পিক আপ এগেনস্ট ইনজাস্টিস, আমরা টেক্সট থেকে জানতে পেরেছি যে তিনি অফিসারের বিরুদ্ধে কথা বলতে কখনোই ভয় পাননি। অলসো হি ওয়াজ ভেরি ব্রেভ, তিনি অত্যন্ত সাহসী ছিলেন। অ্যান্ড মেক এ ডিমান্ড টু দ্য আনডিভাইডেড বেঙ্গল লিডার, এবং সেই সময়ের অবিভক্ত বাংলার যিনি নেতা ছিলেন এ কে ফজলুল হকের সামনে তিনি স্কুলের যে হোস্টেল ছিল বা ছাত্রাবাস ছিল তার ছাদ রিপেয়ার করার জন্য মানি বা দাবি করেছিলেন। হোয়াট ওয়াজ ইজ ফেভারিট স্পোর্ট, তোমরা জেনে থাকবে এক একজনের এক এক রকমের প্রিয় খেলাধুলা থাকে। যেমন আমি ফুটবল দেখতে ভালোবাসি, কখনো কখনো ক্রিকেট খেলতেও পছন্দ করি। তো একইভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও একটি প্রিয় খেলা ছিল এবং সেটা ছিল ফুটবল। দেখো অ্যান্সারে হিজ ফেভারিট স্পোর্ট ওয়াজ ফুটবল, অর্থাৎ তার প্রিয় খেলা ছিল ফুটবল। হোয়াই ডিড হি রিড নিউজ পেপার্স, অর্থাৎ তোমরা জেনে থাকবে যে যে কেউ যদি যে কোনো উদ্দেশ্য যে কেউ কাজ করে তাহলে তার একটি উদ্দেশ্য অবশ্যই থাকবে, এবং তার উদ্দেশ্য ছিল, দেখি আমরা প্রশ্নের উত্তরটা, হি রিড নিউজ পেপার্স ফর গেদারিং নলেজ, অর্থাৎ তিনি জ্ঞান অর্জন করার জন্য নিউজ পেপার্স বা পত্রিকাগুলো পড়তেন। সো স্টুডেন্টস, আশা করি তোমরা আজকের এই টিউটোরিয়ালের মধ্যে থেকে অনেক প্রশ্নের উত্তর জানতে পেরেছো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে পেরেছো। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানালে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকো। আশা করছি তোমাদের অন্তত কিছুটা সাহায্য করতে পারবো। আল্লাহ হাফেজ।